হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও। কালকে যে আমি কাটিংটা দেখিয়েছিলাম, তো সেটাই আজকে আমি তোমাদের সেটাইটা দেখাবো, টিচিংটা। তো পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করে যাবে না। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা দিল। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলটাকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো করে দিও। তো আজকে দেখো আমি এই লেসগুলো লাগাবো আর এই পাইপিং দেবো। এতে কোনো পট্টি লাগাবো না, এই লাল পাইপিংটা দিয়ে করবো। তো জাস্ট আর এখানে দেখো হাতায় জোর দিতে হবে, আমি কাটিং করে রেখেছিলাম। তো চলো আগে আমি হাতাটা রেডি করে নিই, কেননা হাতাটা রেডি করতে হবে। এখানে জোর দেওয়া আছে, তো সবটাই কিন্তু আমাকে কাজগুলো করতে হবে। আর এখানে দেখো জোর দেওয়া আছে মানে বোঝা যাবে। তো তার জন্য কিন্তু আমি এই পাইপিংগুলো দিয়ে চলে এসো, একদম পুরো মেশিনের সামনাসামনি এসো, এসে ভালো করে দেখে নাও, যাতে তোমাদেরও কিন্তু অসুবিধা যেন না হয়। আর হ্যাঁ, ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? তো চলো আগে আমি হাতাটা রেডি করবো। তো তোমাদেরকে আমার মেশিনে একদম সামনাসামনি এসে দেখতে হবে, কেমন? তো দেখো এখানে আমি হাতাটা নিয়ে নিয়েছি, আর এখানে দেখতেই পাচ্ছ জোর আছে। তো আমাকে জোর দিতে হচ্ছে অনেকটাই হেলদি, মানে জোর দিতে হবে। তো তার জন্য আমি এই 4টে টুকরো করা আছে, তোমরা সেটা দেখেছো। হ্যাঁ, তো চলো এই 4টে টুকরো কিন্তু আমাকে জুড়ে নিতে হবে। এরকম আমি কিন্তু তালপাট মনে কাটিং দিইনি, কেননা এতে জোর দিতে হবে। তারপর কিন্তু তালপাটটা আগেই কাটিংটা দিয়ে দিলেও হয়ে যাবে, কোনো ব্যাপার না। তো চলো তালপাট কাটিংটা দিয়েই দিই, তোমাদের দেখা হয়ে যাবে। ঠিক আছে, চলো তারপর কাটিং কিন্তু আমি দিয়ে দিয়েছি, কেমন? এবার আমাকে হাতাটা জুড়তে হবে। তো জাস্ট এই যে আমি 4টে টুকরো আছে, তার মধ্যে একটা টুকরো এইগুলো সেলাইটা তোমাদের দেখানোর একটাই কারণ, যাতে তোমরা জোর দেওয়া কীভাবে সেটা কিন্তু খুব সহজেই শিখে যাবে। এইভাবে যদি তোমরা জোরটা দাও, তাহলে কিন্তু যত হেলদি মানুষেরই করো না কেন, কম কাপড় দিয়ে কিন্তু জোর দিয়ে তোমরা কিন্তু অনেকটাই শিখে যাবে। সেই জন্যই তোমাদের দেখানো, নাহলে কিন্তু এমন কিছু নয়। তো জোরটা দেখো দেওয়ার পরে আর তোমরা কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দেবে। এই যে দেখো কত সুন্দর হয়ে গেল না? তো সেম এইভাবেও কিন্তু এদিকটা করে নেবে, এদিকটাও জোরটা দিয়ে দেবে। প্রথমে একবার দেখে নেবে যে তোমাদের হাতাটা এটা কতটা, কোনটা 4টে টুকরো থাকে। তো 4টে টুকরো যে কোনো একটা লাগালে হবে না, তার হচ্ছে সেমভাবে লাগাতে হবে। তো দেখে নিতে হবে যে কোন টুকরোটা কার সঙ্গে লাগালে ঠিকঠাক হবে। তো দেখো এখানে আমি এটা লাগিয়ে দিয়েছি, তো দেখতেই পেয়েছো সেমভাবে কিন্তু এটাও কিন্তু এইভাবে লাগিয়ে নেবো। তারপরে যে মিডিল থেকে যে আমি জোরটা দিয়েছি, তো তোমাদের এইগুলো দেখানোর আমার একটাই কারণ, যাতে তোমরা এই ছোট ছোট কাজগুলো খুব ভালো করে শিখে যেতে পারো। তো এখানে যে আমি জোরটা দিয়েছিলাম, আমি জোর দেওয়ার পরে কিন্তু এই চাপ সেলাইটা দিয়ে দিলাম, যাতে কাপড়টা ঠিকঠাকভাবে বসে। তোমরাও কিন্তু জোরটা দিয়ে দেবে, কেমন? তো এখানে দেখো ওই লেসটা লাগিয়ে দিচ্ছি, যাতে ওই জোরটা যেন আর বোঝা না যায়। কাস্টমার হয়তো বলবে যে তুমি আমাকে জোর দিয়ে জামাটা বানিয়ে দিয়েছো, কিন্তু এই কথাটা যেন না বলে। তো তার জন্য কিন্তু আমাকে এই লেসটা লাগিয়ে দিতে হচ্ছে। তোমাদেরও কিন্তু এই ধরনের লেস অনেক কিনে রাখতে হবে, নতুন নতুন ডিজাইন করা অনেক রকম পাওয়া যায়। আমি তো সব বড় বাজার থেকেই আনি লেসগুলো। তো দেখো তারপরে এইটা হাতাটা একটু শর্ট আছে, তো যেহেতু 2 মিটার কাপড় দিয়ে 47 সাইজ ফিগারের ব্লাউজ সরি কামিজ বানানো হচ্ছে, তো সেখানে একটু তো শর্ট পড়তেই পারে, তাই না? তো সেমভাবে কিন্তু হাতার লংটা কিন্তু লাগাতে হবে। আমি হাতাটা কিন্তু কাপড়টা আমি একটু ওপর দিকে সোজা দিকে কিন্তু সেলাইটা দিলাম, ছোট্ট করে হালকা করে একদম 2 সুত করে সেলাইটা দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু লেসটা লাগিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু যে আমি উপর দিকে যে সেলাইটা দিয়েছি, তাহলে ওই কাপড়টা কিন্তু আর দেখা যাবে না। তাহলে আমার বেশি কাপড়ও লাগলো না, আমার একদম 2 সুত কাপড়ের মধ্যে থেকে কিন্তু হাতার লংটা আমার এসে গেল। তো এইভাবে করবে। আমরা যে হাতার জন্য কিন্তু 1.5 ইঞ্চি করে 1 ইঞ্চি করে সেলাই মার্জিনে দিই না, তো সেটা আর লাগলো না, কোনো পট্টিও লাগলো না, কিছু লাগলো না। আমি একটু 2 সুত করে ওপরের দিকে তুলে আমি সেলাইটা দিয়ে দিলাম। দেখো দুটো হাতা কিন্তু আমার রেডি হয়ে গেল। একদম কিন্তু সমান করে দেখে নেবে যে দুটো হাতা সমান আছে কিনা। অনেকে আছে কি একটা হাতা করে একটা হাতা লাগিয়ে দিল, আর একটা হাতা করে একটা লাগিয়ে দিল, কিন্তু একদমই নয়। তোমরা কিন্তু দুটো হাতা করার পরে দুটো হাতা মেপে দেখে নেবে যে সমান আছে। অনেকে দেখবে অনেক সময় দেখবে হাতা ছোট বড় হতে পারে। তো দেখো এবার আমাকে সামন পাটটা করতে হচ্ছে, মানে কামিজের। তো সামন পাটটা আমি কি করব না, পট্টি লাগাবো না, আমি পাইপিং দেবো। আর এইটা যেহেতু কালো লাল হলুদের মধ্যে আছে, তো আমি এই লাল পাইপিংটা দিচ্ছি। তো লাল পাইপিংটা কিভাবে দিচ্ছি সেটা কিন্তু তোমরা দেখো। সোজা দিকে কিন্তু পাইপিংটা বসাচ্ছি, বসিয়ে কিন্তু একদম পাইপিংয়ের গা থেকে সেলাইটা দিচ্ছি। সুন্দর করে কিন্তু পাইপিংটা বসাবে, তাহলে কিন্তু তোমাদের আর কোনো পট্টির কাপড় লাগবে না। আর কোনো কাপড় একদম কিন্তু ধরে নিতে হবে, যে মানে পাইপিংটার গা থেকে সুন্দর করে লাগাবে। আর এইখানটা কোণের কাজটা কিন্তু একটু ভালো করে বাঁকিয়ে করবে, আর
দরকার হয় ছুঁচ দিয়ে হোক, যে কোনো জিনিস দিয়ে হোক, ওইটা সরু মতন করে নেবে, মানে যে একটা পান গলা যেটা আর কি হয় আর কি, কোনটা। তো এই কোনটাই হচ্ছে মেন। যে কোনো জিনিসের দেখবে যদি তুমি কোন করে থাকো, যেমন হচ্ছে চৌকো গলা, পান গলা, ভি গলা, এই সব গলাগুলো যদি কোনটা যদি না ঠিকঠাক হয়, এই মিডিলটা শুধু কেটে দেবে, বাদবাকি আর কিছু কাটতে লাগবে না। এবার উল্টে নেবে, উল্টে নেওয়ার পরে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দেবে, একদম ধার থেকে চাপ সেলাইটা দেবে। কেননা ধার থেকে চাপ সেলাইটা দেওয়ার একটাই কারণ, নাহলে কিন্তু জামাটা পরার সাথে সাথে ওইটা উপর দিকে উঠে যাবে। তাই জন্য দেখো একদম উল্টো দিক থেকে পাইপিংটা পুরো ভালো করে সেটিং করে ধরে একদম পাইপিনের ধার থেকে কিন্তু এবার সেলাইটা দিয়ে দিচ্ছি, যাতে পাইপিনের কাপড়টা উপর দিকে উঠে না যায়, কেমন। তো এইভাবেই তোমরা কাজগুলো করবে। আজকে আমি তোমাদের এমনিতেই বলেছিলাম যে আমি কাটিং টিচিং সবটা কিন্তু একদম নিখুঁতভাবে দেখাবো, যে তোমরা অনেকবারই প্রশ্ন করো আমাকে, দিদি ভাই তুমি এই করো ওই করো, আমাদের দেখাও না ভালো করে। হ্যাঁ, তো তাই জন্য আজকে আমি ভাবলাম যে না, সেলাইটাও তোমাদের সুন্দর করে দেখিয়ে দিই। তো এই যে দেখো ধার থেকে কিভাবে আমি সেলাইটা দিচ্ছি, ব্যাস আমার কিন্তু এটা রেডি। তো দেখো কত সুন্দর হয়ে গেল না, সামনে কিন্তু কোনো হয়ে গেল, দেখতেই পেলে। এবার আমাকে কি করতে হবে না, টেকিংয়ের যে আমি দাগগুলো দিয়েছিলাম, তো সুন্দর করে এই টেকিংগুলো কিন্তু 2 সুত করে রাখবে, আর মিডিলে কিন্তু একটু 3 সুতে চলে যাবে। 3 সুত গিয়ে যাওয়ার পরে আবার কিন্তু সেই 2 সুতোই ফিরে আসবে, একটু মানে কোণ করে করবে, মানে একটু ক্যারাচে ভাবে। পাইপিং যারা টেকিং দিতে জানো না তারা অবশ্যই কিন্তু জেনে যাবে, আর যারা জানো তো তারা জানোই কিভাবে করতে হয়। তো টেকিংটা 2 সুত করে ধরে করবে, মিডিল থেকে একটু মানে সরে যাবে। এবার আমাকে দেখো কামিজের এই নিচের দিকটাও কিন্তু আমি ওপর দিকে 2 সুত কাপড় কিন্তু ধরে সেলাইটা করছি, এটা সোজার দিকে কিন্তু 2 সুত কাপড় ধরে সেলাই করছি, কারণ নিচে তো আমি একটা লেস দেব। আর এই কামিজটা কিন্তু একদমই একটুকু কাপড় বাঁচে না, একদম পুরো সেম হয়েছে। যে 2 মিটার কাপড় থেকে আমি তো কাস্টমারকে হ্যাঁই বলে দিয়েছিলাম যে হ্যাঁ 2 মিটার কাপড়ে হয়ে যাবে। তারপরে ভাবছিলাম যে হবে তো, তারপরে না দেখলাম যে না, একদম কিন্তু টায়ে হয়ে গেছে, মানে একদম সমান, মানে কোনো কাপড় বেশি নেই। এখানে দেখো আমি এই যে লেসটা লাগিয়ে দিচ্ছি। আর যে মানে কাস্টমারের জামাটা ছিল সে একটু শর্ট ফিগারই ছিল, হেলদি ছিল, অথচ কিন্তু শর্ট ফিগার ছিল, যে লম্বা। আমার এটা হচ্ছে 36 বহরের কাপড়টা ছিল, তাই জন্য কিন্তু আমার হয়ে গেছিলো। আর যদি লম্বা হতো তাহলে কিন্তু আমার এই 36 বহরের কাপড়ে হতো না, তাহলে আমাকে 42 বহরের কাপড়টা নিতে হতো। আর এখানে আমার 36 বহরের কাপড়ে কিন্তু হয়ে গেছে। তো দেখো আমি দুদিকেরই সামন পাট আর পেছন পাটের কিন্তু লেসগুলো লাগিয়ে নিচ্ছি। তো এই লেসটাও কিন্তু খুব দারুণ, আর অনেকবার কিন্তু ব্লাউজও লাগিয়েছি, হেভি লাগবে কিন্তু দেখতে। তোমরাও কিন্তু এই ধরনের লেস কিনে রাখবে, তোমাদের অনেক কাজে লাগবে, কেননা সব কাস্টমার এক নয়। তো যে কোনো কাস্টমার আছে লেস ফেস লাগিয়ে দিলে তাদের কিন্তু খুব পছন্দ হয়ে যায়। তো একবার যদি আসতে চাই কাস্টমার, যে তোমার ভালো জিনিস পছন্দ হলে, তারা কিন্তু আবার বারবার আসবে। তো এখানে দেখো এই যে এইটাও কিন্তু আমি পেছন দিকে এই পাইপিংটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো পট্টি বসাচ্ছি না, একটা সুবিধে, আমি একবার যে পাইপিং দিয়ে কাজটা শিখে গেছি, তো আমার আর সত্যিকার কথা আর পট্টি লাগাতে ইচ্ছাই করছে না। কিন্তু অনেক কাস্টমারই আছে তারা বলবে পট্টি লাগিয়ে দাও, তো জাস্ট যারা বলবে না, বা পাইপিংটাও তো দেখতে ভালো লাগে তাই না, অনেক ক্ষেত্রে দেখবে পাইপিংটা দিলে কিন্তু কালারিং পাইপিংটা দিলে খুব সুবিধা হয়। আর এখানে আমি সব রকম কালারিং পাইপিংও কিনে এনেছি। তো এবারে দেখো কাঁধটা যেভাবে জুড়তে হয় আর কি জুড়ে দেবো। তো তোমরা কিন্তু অনেকেই জানো কিভাবে সেলাই করতে হয়, তো যারা জানো না, একদম নতুনদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। যারা একদম কিছু জানো না কিভাবে সেলাই করবে, কিভাবে ধরবে, আমি তো ভাবলাম যে সবটাই তোমাদের দেখাই। তো যারা জানো তারা তো কিভাবে সেলাই করে এমনিতেই জানো, আর যারা জানে না, যারা নতুন সেলাই শিখতে চায় বা সেলাই শিখছে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তারা দেখার পরে কিন্তু তাদের আর কোনো অসুবিধা হবে না। এখানে দেখো আমি আগে হাতাটা লাগাচ্ছি না, আগে আমি সাইডটা সেলাই করছি, ওপর থেকে কিন্তু 1 ইঞ্চি রেখে দিয়ে তারপরে কিন্তু আমি সেলাইটা দিচ্ছি। এবার আমি দেখো সেলাইয়ের জন্য যে 1.5 ইঞ্চি করে নিয়েছিলাম, তো সেই 1.5 ইঞ্চি করেই আমি সেলাইটা দিয়ে দিচ্ছি, কেননা কাপড়টা শুধু এদিক ওদিক নটর পটর করছে, তাই জন্য। এই যে দেখো বগলের এখান থেকে আমি কিন্তু 1 ইঞ্চি রেখে দিয়ে সেলাইটা করছি, তারপর হাতাটা লাগানোর পরে কিন্তু আবার এই 1 ইঞ্চিতে সেলাই করে দেবো। তো দেখো আমি যেখান থেকে 1.5 ইঞ্চি করে দাগ দিয়েছি, সেম সেখান থেকেই কিন্তু আমি সেলাইটা দিয়ে দিচ্ছি। তো এবারে দেখো আমার হয়ে গেছে। এবার আমি তোমাকে এবার সাইডটা সেলাই করে দেখাবো যে কিভাবে সাইডটা সেলাই করতে হয়। প্রথমে কি করবে, এখানে একটু বোঝার আছে। তো দেখো আমরা 1 ইঞ্চি করে রেখেছিলাম, তো সেই 1 ইঞ্চি করে কিন্তু তোমরা চক দিয়ে দাগটা দিয়ে দেবে। এখানে কিন্তু কোনো হুড়মুড় করবে না, তাহলে কিন্তু দুদিকে সেটিংটা হতে অসুবিধা হয়ে যাবে। আর আমাদের কাজটা কি, যে না আমরা 4 সাইডেই যেন আমাদের সমান হতে হবে, তাই জন্য তোমরা চক দিয়ে দাগ দিয়ে দেবে। যে 1 ইঞ্চি করে যে দাগটা দিলে, ওই 1 ইঞ্চি থেকেই কিন্তু তোমরা এই কাপড়টা মুড়বে।
মুড়ে তোমরা যতটা সরু করতে চাও, যে যতটা চওড়া করতে চায়, কেউ সরু করতে চায়, তো সেই হিসাবে কিন্তু সেলাইটা দিয়ে দেবে। আর হ্যাঁ, আর এখানটাও কিন্তু বোঝার আছে। দেখো এইখানটায় যে আমরা আসবো, তো এখানটা সেই যেমন চৌকো করে আমরা ব্লাউজে যে চৌকো পিট করি না, তো সেই চৌকো করেই কিন্তু এখানে কোণটা করে দেবে। এখানে চৌকো করে কোণ করে দেবে, দিয়ে কিন্তু যেন চৌকোটা যেন হয়। আমাকে বোন ফোন মানে কমেন্ট করেছে, যে রানী কমেন্ট করেছে যে দিদিভাই তুমি সাইড সেলাইটা দেখিয়ে দেবে। তো আমি তাকেই বলছি বোন, বা আরও যারা বোনেরা জানো না তাদেরকে বলছি, এই যে এখানটা দেখো চৌকোর মতন করে তারপরে সেলাইটা করবে, তাহলে কিন্তু খুব সুবিধা হয়ে যাবে, বুঝতে পারলে? তো এবারে দেখো আমাকে কি করতে হবে না, এখান থেকে আরেকটা সেলাই দিয়ে দিতে হবে। এই যে ধার থেকে যে সেলাইটা দিচ্ছ, এটা কিন্তু তোমাকে ভিয়ের মতন কোণ হয়ে যাবে। এই যে ধার থেকে সেলাইটা দিচ্ছি, তাহলে চলো তোমাদের একটু ভালো করে দেখাই, বলে দিই যে এই যে সেলাইটা দিয়ে যাবে, দিয়ে যাওয়ার পরে এই যে এখানটা পুরো ভিয়ের মতন কোণ করে নেবে, নিয়ে কিন্তু এটা ঘুরিয়ে দেবে, ব্যাস। এখানে কিন্তু নিচের যে সেলাইটা যাবে সেটা ভিয়ের মতন কোণ হবে, আর ওপরের যে সেলাইটা যাবে সেটা চৌকো হবে, চৌকোর মতন করে কিন্তু সেলাইটা দিয়ে দেবে, তাহলে কিন্তু সুবিধা হবে। এই যে এখানটা দেখো পুরো এইভাবেই হবে, নিচের সেলাইটা ভি হবে, সেমভাবে কিন্তু এই দিকটাও এইভাবে দাগ দিয়ে করে নেবে। সব সাইডে কিন্তু এইভাবেই হবে, ওপর দিকটা চৌকো করবে, নিচের দিকটা কিন্তু নিচের যে সেলাইটা যাবে সেটা কিন্তু ভিয়ের মতন কোণ হয়ে যাবে, বুঝতে পারলে? তো যারা বুঝতে পারোনি তারা কিন্তু ভিডিওটা বারবার দেখবে, তাহলে কিন্তু বুঝতে পেরে যাবে। তো দেখো এইভাবেই কিন্তু আমি সেলাইগুলো কিন্তু সবটা দিয়ে দেবো, কেমন? তো দেখো এবার সেলাইটা আমি দিয়ে দিয়েছি, এবার আমাকে কী করতে হবে, হাতাটা লাগাতে হবে। তো হাতা আমি তোমাদের লাগাচ্ছি, দেখাচ্ছি কেমন করে। দেখো এখানে ঠিক সমান করে ধরে নেবে, নিয়ে নেওয়ার পরে দেখো আমরা যে জোর দিয়েছি না, জোর দেওয়ার পরে একটু করে কাপড় বেশি ছিল, তো সেইটা আমি কাঁচি দিয়ে কেটে মানে সমান করে নিয়েছি। দেখো একদম সুন্দর করে হাতাটা ঠিকঠাক করে নিলাম। নিয়ে নেওয়ার পর মিডিল থেকে আমি ধরবো, যে দিকটা আমার তালপাট কাটিং দেওয়া আছে সেটা কিন্তু সামনের দিকে থাকবে, আর যে দিকটা আমার তালপাট কাটিং দেওয়া নেই সেই দিকটা কিন্তু আমার পেছন দিকে। তো এইভাবেই কিন্তু ধরবে, মিডিলটাই ধরবে, ধরার পরে এক দিক দিয়ে সেলাই দিয়ে যাবে, আর এক দিক দিয়ে তারপরে সেলাইটা দেবে, কেমন? দেখো এইভাবে কিন্তু সেলাইটা দিয়ে দেবে। এই সাইড থেকে কিন্তু এই দিকে হাতাটা সেলাই দিয়ে দেবে, আবার ওই সাইড থেকে ধরে ওই দিকটা সেলাইটা দিয়ে দেবে। দেওয়ার পরে কিন্তু দুবার করে সেলাই দেবে। আর তোমাদের এখানে একটা কথা বলে দিই, মানে কামিজ সেলাই করার সাথে সাথে কিন্তু একটা করে কোনো জায়গায় সেলাই দেবে না, সব সময় দুটো করে সেলাই দিয়ে দেবে, যাতে সেলাইটা মজবুত হয়। দেখো দেখতেই পেয়েছো, দেখছো এই যে সেলাইটা দিয়ে দিচ্ছে, হাফ ইঞ্চি করে রেখে কিন্তু সেলাইটা দেবে, হাফ ইঞ্চি করে রেখে কিন্তু সবসময় তোমরা সেলাইটা দিয়ে দেবে, কেমন? এবার চলো সেলাইটা দিচ্ছি। দেখো এবার যে হাতার যে তোমাদের মোড়ে হবে সেই মোড়েটা দাগ দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পরে কিন্তু এটা তোমরা সোজা যে 1.5 ইঞ্চিতে আমি দাগ দিয়েছিলাম সেমভাবে কিন্তু ধরে সেলাইটা দিয়ে দেবে। এখান থেকে যে একটু কাপড় দেখা যাচ্ছে, তো এটা একটু কেটে দেবে, এতে কোনো অসুবিধা হবে না, বুঝতে পারলে? তো চলো, আমি তোমাদের বারবার বলেছি যে আমি সাইডে 3টে করে সেলাই দিই, এবারে কিন্তু আমি এক এক করে 3টে সেলাই দিয়ে দেবো। এত সুন্দর করে তোমাদের দেখালাম বা ভালো করে বলে দিলাম, তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক ভালোবাসা রইল। এইভাবেই আমার পাশে থেকেও অনেক ভালোবাসা দিও। আর আমি জানি তোমাদের ভালোবাসা আমি অনেক কাজ তোমাদের দেখাতে পারি, সুন্দর করে বলতে পারি, বোঝাতে পারি, ঠিক আছে? তো দেখো এখানে 3টে করে আমি সেলাই দিয়ে দিয়েছি। এখানে যে একটুখানি কাপড়, এইসব কাপড়গুলো যদি একটু কেটে দাও তো কোনো অসুবিধা হবে না। পুরো আমি 1.5 ইঞ্চি করে যেটা রেখে দিয়েছিলাম, তো সেই 1.5 ইঞ্চি করেই রেখে দিয়েছি। তো এইভাবেই কিন্তু দেখো এই দিকের হাতাটাও কিন্তু আমি লাগিয়ে নেবো। দেখো এই দিকের হাতাটা সেম আমি যেমনভাবে লাগালাম, এটা সেটিং করে ধরবো, যেটুকু বাদবাকি কাপড় একটু আধটু হয়তো বেশি থাকলে সেটা কেটে সেভ করে দেবো। দেওয়ার পরেই কিন্তু তালপাট যে দিকটা কাটিং দেওয়া আছে সেই দিকটা হচ্ছে সামন দিকে থাকবে, আর তালপাট যে দিকটা কাটিং দেওয়া নেই সেটা পেছন দিকে থাকবে, বুঝতে পারলে? তো তোমাদের আশা করি হয়তো বোঝাতে পেরেছি, জানি না, দেখতেই পাচ্ছ কিভাবে আমি গলাটা করলাম, কিভাবে সেটিং করলাম সব। এবার তোমাকে মেপে দেখাচ্ছি যে আমি পুরো 1.5 ইঞ্চি করে কাপড় রেখে দিয়েছি, 1.5 ইঞ্চি করে কাপড় রেখে দিয়ে কিন্তু আমি সেলাইটা দিচ্ছি। আর এখানে যে বগলের কাছে যে সেলাইটা দেবে এটা কিন্তু হাতার দিকে ওপর দিকে থাকবে কাপড়টা। চলো এবার আমি তোমাদের সোজা করে ভালো করে দেখিয়ে দিই যে আমার কামিজটা কতটা ভালোভাবে রেডি হয়েছে। তোমাদের আমি সব নিখুঁতভাবে বলে দেবো, তো তোমরা একটু ভালো করে শুনে নাও কথাগুলো। তো কামিজটাই দেখতেই পেলে আমি সেলাই করে তোমাদের দেখালাম, তোমাদের সামনে কাটিং করলাম, টিচিং করলাম, টিচিংটাও আমি ভালো করে তোমাদের বলে দিলাম, কেমন? এইখানে দেখো গলাটা কি সুন্দর না, এই পান গলাটা এখন ভালোই টেকনিক চলছে তো মার্কেটে। তো এখানে দেখো বগলের কাজটা ঠিকভাবে ধরবে, ধরার পরে কিন্তু এটা ভালো করে দেখে নেবে যে ঠিকঠাকভাবে তোমাদের হচ্ছে কিনা। এই যে
এটা দেখে নিলে আমার যতটা আছে 47, তো আমার পুরো 47ই আছে মাপার পরে। এইভাবে একবার করে দেখে নেবে, নাহলে কাস্টমারকে যখন দেবে তখন অসুবিধায় পড়ে যাবে। তো এইটা আমি এবার কি করব না, আমি কোমরটা মেপে দেখবো। তো কোমরটাও একবার ভালো করে তোমরা দেখে নেবে। সব সময় কি করবে, কাজটা হয়ে যাওয়ার পরে একবার ফিতে দিয়ে ভালো করে মেপে নেবে, যার কাস্টমার যে জামা তুমি দিয়েছিল মাপটা, তো সেই সেম আছে কিনা সেটা কিন্তু সুন্দর করে দেখে নেবে। এবার আমাকে কোমরটা দেখে নিতে হবে, নিচের ঝুলটা ভালো করে দেখে নিতে হবে, সবটাই কিন্তু সব মেপে দেখে নিতে হবে। এবার আমি তোমাদের কিন্তু দেখো নিখুঁতভাবে কিন্তু দেখিয়ে দিচ্ছি। এখানে যে ঝুলটা আছে, এই যে দেখো, সবটাই কিন্তু তোমাদের সুন্দর করে দেখে নিলাম। এবারে কিন্তু ভালো করে, হ্যাঁ আরেকটা কথা আছে, এই যে দুটো কিন্তু সমান করে ধরবে, ধরে কিন্তু এটা একবার ভালো করে দেখে নেবে, কারণ এইদিকেও অনেকে দেখবে ছোট বড় হয়। তোমাদের আমি যে দাগ দিয়ে দেখিয়েছিলাম না, যদি তোমরা সেমভাবে যদি এই দাগ দিয়ে করো, তাহলে কিন্তু একটু কাপড় কিন্তু এদিক ওদিক বেশি হবে না। আজকে আমি তোমাদের সবটাই দেখালাম, কিভাবে মাপবে, কিভাবে ধরবে, কাপড়টা কিভাবে রাখতে হয়, এই দুটো কাপড় যেন সমান থাকে, একদম ছোট বড় যেন না হয়। তো চলো, আজকের আমি তোমাদের পুরোটাই দেখিয়ে দিলাম, কেমন লাগলো জানি না, তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আর টেকিং সহ কিন্তু আজকে আমি জামাটা তোমাদের 47 সাইজে পুরো দেখিয়ে দিলাম। আগামী দিনে দেখিয়েছিলাম কাটিং, আজকে স্টিচিংটা দেখালাম। তো জানি না তোমাদের কতটা ভালো লেগেছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকে আসি, টাটা।